নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনার। আমরা ভুল করছি, যেটা ভুল হয়েছে সেটা আমরা কোনো ধামাচাপা দিতে চাই না। এটা তো স্বীকার করছি, ভুল হইতেই পারে, স্বীকার করছি, আমরা ভুল স্বীকার করছি। আমাদের নির্বাচনী কর্মকর্তা একজন দিতে পারে নাই, দিতে পারি নাই, এটা আমরা করছি। এটা আমি প্রথমেই বলছি যে এখানে ভুল হবে, আমি এরকম করে স্বীকার করবো ভুল করছি। আমরা ভুল করছি, যেটা ভুল হয়েছে সেটা আমরা কোনো ধামাচাপা দিতে চাই না। আমাকে একটু বলতে দিবেন, আপনি যে উমোচনীয়কালীর ব্যবস্থা করতে পারেন নাই, এটা কি প্রার্থীদের জানিয়েছেন, সাংবাদিকদের জানিয়েছেন, ছাত্রদের জানিয়েছেন, আজকে জানিয়েছেন, আজকে ভোট আজকে জানিয়েছেন। আমাদের কাছে যেটা হাস্যকর। এই নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনার, এই নির্বাচন কমিশনার অতর্ক নির্বাচন কমিশনার, এই নির্বাচন কমিশনার এত মেরুদণ্ডহীন, এদের কোনো মেরুদণ্ড নাই। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন থেকে আমরা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা, আর যে আস্থা জায়গা ছিল এই আস্থা জায়গাটা নষ্ট হয়ে গেছে। এই আস্থার জায়গা নষ্ট হওয়ার একমাত্র কাজ হচ্ছে এই নির্বাচন কমিশনের কাছে একটা প্যানেলের বিরুদ্ধে 8টা আচরণবিধির অভিযোগ এসেছে। এই 8টা আচরণবিধির অভিযোগ যে শাস্তি, সেই শাস্তি সেটা নিশ্চিত করতে পারে নাই, কারণ একটা বিশেষ গোষ্ঠীর সুবিধা দেওয়ার স্বার্থে এই প্রশাসন, জামাতি প্রশাসন, এই নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন, এটা জানার পরেও আমরা গণতন্ত্রের প্রক্রিয়াকে অব্যাহত রাখার স্বার্থে দীর্ঘ 35 বছর পর ছাত্র নির্বাচন হচ্ছে, এই প্রক্রিয়াকে অব্যাহত রাখার স্বার্থে সাধারণ শিক্ষার্থীর স্বার্থে আমরা নির্বাচন অংশগ্রহণ করেছি। কিন্তু আমরা দেখেছি ডাকসু এবং চাকসু নিয়ে এটা আরেকটু প্রশাসনমূলক বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি একটু জিনিস বলতে চাই যে দেখেন, আমাদের নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছিল, ওনাদের সামনে রেখে বলছি কথাগুলো, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিল ডাকসু এবং চাকসু নির্বাচনে যে অভিযোগগুলো এসেছে, অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে চাকসু নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে আমাদের উপহার দিবেন। তারা আমাদেরকে বলেছিল, আশ্বস্ত করেছিল যে অমোচনীয় কালি দিতে আমাদেরকে দিবেন, কিন্তু তারা সেখানে ব্যর্থ হয়েছেন। একজন ওই শিক্ষার্থী যদি অমোচনীয় কালি দেওয়া না হয়, তাহলে আমি একটু আগে ভোট গেলাম, আমার কাছে কিন্তু এখন কোনো কালি নেই, আমাকে শনাক্ত করার কোনো চিহ্নই নেই। এখন একজন শিক্ষার্থী একাধিকবার ভোট দিতে পারবে। এখন স্যাররা আমাদের শিক্ষক সমতুল্য, বাবা সমতুল্য, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিল, আমরা আশ্বস্ত হয়েছি। কিন্তু ওনারা এখন দাবি করছেন যে ওনারা নাকি বলেছেন ওনারা যে পার্মানেন্ট কালি দিতে পারেনি, সেটা আমাদেরকে জানিয়েছেন। ওনারা জানিয়েছেন একটু আগে যখন অভিযোগ এসেছে। আমি বলি আমাদের শিক্ষক ওনারা আমাদের সাথে মিথ্যাচার করছেন, ওনারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানান নাই যে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, আমরা আশ্বস্ত হয়েছিলাম। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সুষ্ঠু নির্বাচন, ওনারা আমাদের বলেছিলেন যে ডাকসু থেকে শিক্ষা নিয়ে আপনার পার্মানেন্ট কালি দিবেন, কিন্তু সেটা ওনারা পারেননি এবং ওনারা অলঙ্কার হিসেবে এটাকে বলেছেন যে এটা এমনি দেওয়া হয়েছে। এবং ওনারা এখন দাবি করেছেন একটু আগে যে ওনারা কিনা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে বিপিজিএস সবাই আছি, ওনারা আমাদেরকে জানান নাই কয়েক সেকেন্ড আগে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওনারাদেরকে যখন সাংবাদিক জিজ্ঞেস করে, তখন হয়তো ওনারা বলতে পারেন যে আমরা জানাইনি, কিন্তু এটা থেকে চরম মিথ্যাচার। আরেকটা যদি আমি নোট করি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তারা আমাদের পিতৃতুল্য, আমরা তাদের সমান সন্তান তুল্য। ওনারা ওই দিন যমুনা টেলিভিশনে আমাদের প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন যে যারা প্রতিবন্ধী, দৃষ্টিহীন, তাদের জন্য ব্রেল পদ্ধতি রাখার কথা ছিল, কিন্তু তারা রাখতে পারেনি। তবে দৃষ্টি প্রতিবন্ধী যারা প্রতিবন্ধী তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে যে 2 জন নির্বাচন কমিশনের উপস্থিতিতে কি করা হবে, ভোট দেওয়া হবে। অথচ আগে দেখেন বিভিন্ন প্যানেলে যারা নির্বাচন করছে, প্রতিবন্ধীরা, দৃষ্টিহীনরা, তারা বলেছেন যে তাদেরকে নির্বাচন কমিশনার কথা দিয়েছিলেন ব্রেল পদ্ধতিতে কিন্তু ভোট নেওয়া হবে, অথচ তাদের ভোট দেওয়া হচ্ছে কিন্তু আরেকজন মানুষের মধ্য দিয়ে। তাহলে নির্বাচন কমিশনার বারবার এখানে মিথ্যাচার করছেন। আমাদের শিক্ষার্থীদের সাথে ওনারা খেলনা খেলেছেন। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন, সেটা ক্ষেত্রে ওনারা বারবার ব্যর্থ হয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।